বিরিয়ানি খেতে মোটামুটি আমরা কম বেশি সবাই ভালোবাসি, কিন্তু বাড়িতে কীভাবে বিরিয়ানি বানাবো সেটাই আজকে দেখে নেবো। এখানে চিকেনের মধ্যে আমি আদা বাটা, রসুন বাটা, কিছুটা লঙ্কা বাটা, তাতে জল ঝরানো পরিমাণ মতো টক দই, এখানে পরিমাণ মতো নুন, অল্প হলুদ গুঁড়ো, এভারেস্টের শাহি বিরিয়ানি মশলা দিয়ে আমাদের ম্যারিনেশন করে নিতে হবে। এখানে আমি একটু গোলমরিচ গুঁড়ো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দেবো। দিয়ে ম্যারিনেশন করে চিকেনটাকে আমাদের 2 ঘন্টার জন্য ঢাকা দিয়ে রাখতে হবে। এখানে আমি চিকেনটাকে রেখে দিলাম। এখানে আমি পেঁয়াজটাকে ভেজে বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তা হয়ে গেলে এখানে সেদ্ধ করা আলুগুলোকে ভেজে নিচ্ছি। এদিকে কড়াইতে সাদা তেল দিয়ে চিকেনগুলোকে আমাদের রান্না করে নিতে হবে। ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে এখানে রান্না করে নিচ্ছে। এদিকে গরম জল হয়ে গেলে আমাদের সাজিরা, সামরিচ, তেজপাতা, জয়িত্রী এগুলো দিয়ে জলের মধ্যে দিয়ে আমাদের ভাতটাকে 70% কুক করে নিতে হবে। এদিকে আমার মাংসটা রেডি হচ্ছে। এখানে আমি অল্প কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর দিয়ে মাংসটাকে রান্না করে নেব। রান্না থেকে তেল ছেড়েছে। এখানে অল্প চিনি দিয়ে দিল, স্বাদটা ব্যালেন্স করার জন্য অল্প জল দিয়ে দিল। এখানে হাঁড়িতে ঘি মাখিয়ে ভাতটাকে দিয়ে দিল। এটা আমাদের পার্ট বাই পার্ট, লেয়ার বাই লেয়ার করে যেতে হবে। তো এখানে রাইসটাকে দিয়ে এখানে আলুগুলোকে দিয়ে দিল। তাতে চিকেন দিয়ে দিতে হবে, চিকেনের গ্রেভি দিয়ে দিতে হবে, অল্প নুন দিয়ে দিতে হবে, ঘি, বিরিয়ানি মশলা, বেরেস্তা সমস্ত কিছু আমাদের এটা লেয়ার বাই লেয়ার করতে হবে। এখানে গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, বিরিয়ানি মশলা, দুধে ভেজানো কেশর, অল্প বেরেস্তা দিয়ে এটা আমাদের লেয়ার বাই লেয়ার করে যেতে হবে। আবার কিছুটা রাইস দিয়ে দিল। তাতে সেমভাবে ঘি, বেরেস্তা, চিকেন, আলু, বিরিয়ানি মশলা সব কিছু দিয়ে দিতে হবে। গোলাপ জল, কেওড়া জল, মিঠা আতর, দুধে ভেজানো কেশর সব কিছু আমাদের আবার লেয়ার বাই লেয়ার দিয়ে দিতে হবে। অল্প নুন। তো আমাদের এই প্রসেসটা কমপ্লিট হলে এখানে ডিম আলু দিয়ে দিলাম। কলকাতার বিরিয়ানিতে তো ডিম আলু থাকবে না, না থাকলে তো এটা অসম্পূর্ণ। এখানে আবার কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে এটা আধা ঘন্টার জন্য আমাদের একটা চাটুর উপরে দমে দিতে হবে। তো নাও হয়ে গেল আমাদের বিরিয়ানি। সবাই বানিয়ে দেখো কেমন লাগলো জানিও। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।